জাহিদুল বাশার, আজকে তো আপনি সকাল থেকেই ডাকসু নির্বাচন কভার করেছেন, এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন ভোট গণনার। আদিবা, ধন্যবাদ। দেখুন, আমরা এই কেন্দ্রে আসার পেছনের একটা বড় কারণ হচ্ছে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8টা কেন্দ্রের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি ছিল এই ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসি কেন্দ্রে। এখানে ছাত্রদলের যিনি ভিপি প্রার্থী আবিদ ইসলাম তিনি এখানে এসেছিলেন এবং এই আপনি দেখতে পাবেন, আমি যদি একটু দেখাই, আমরা এই যে ছাত্র শিক্ষক কেন্দ্র লেখায় তার ভেতরে একটি গেট আছে, অর্থাৎ টিএসসির মূল যেই এলাকা যেটি এর ভেতরের দিকে, সেখানে তিনি ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু ভেতর থেকে তাকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই নিয়ে বেশ আধা ঘন্টার মতো একটা হট্টগোল পরিস্থিতি। পরবর্তীতে তারা এখান থেকে মিছিল দিতে দিতে এখান থেকে চলে গেছেন এবং আবিদদের সাথে আমার 2-3 বার কথা হয়েছে পুরো এই সকাল থেকে নিয়ে। বিভিন্ন জায়গায় তারা 12:30-1টার পরের থেকেই যে অভিযোগগুলো এসেছিল যে বিভিন্ন জায়গায় ছাত্র শিবিরকে তাদের ছাত্র শিবিরের পক্ষে অনেক কর্মকর্তারা কাজ করছেন বা তাদেরকে প্রেফার করা হচ্ছে, এরকম অভিযোগ তারা দিয়েছেন এবং এর পাল্টা যুক্তি দিয়ে সেটিকে খণ্ডন করেছেন ছাত্র শিবিরের পক্ষের যারা ভিপি প্রার্থী, জিএস প্রার্থী যারা রয়েছেন তারা বা তাদের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা। তো সব মিলিয়ে সর্বশেষ ভোট গণনা কিন্তু বিভিন্ন জায়গায় দেখেন 3-3.5 ঘন্টা হয়ে গেছে, ভোট শেষ হয়ে গেছে, বিভিন্ন কেন্দ্রে এরই মধ্যে ভোট গণনা শুরু হয়েছে, অনেক দূর এগিয়েও গেছে। কিন্তু মূল হট্টগোলটা যেটি হচ্ছিল যে এই ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি কেন্দ্রে আমরা দেখেছি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সাথে সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে বৈঠক করেছেন, সেখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি হয়েছে। এছাড়া মধুর ক্যান্টিনে তারা যখন সংবাদ সম্মেলন করেছেন সেখানে অভিযোগ করেছে পাল্টা ছাত্র শিবিরের পক্ষ থেকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করা হচ্ছে এবং তার পরবর্তীতে হঠাৎ করে ছাত্রদলের ভিপি প্রার্থী তিনি এখানে এসছেন এবং এখানে আমরা সেই পরিস্থিতি দেখতে পেয়েছি। আবিদুল ইসলাম তিনি কিছুক্ষণ আগে এখান থেকে চলে গেছেন এবং তারা যেটা বলছেন যে এই পুরো যে ভোট প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় তারা বলছেন যে ভোট কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে। আমরা যদি একটু ভোটের নেচার সম্পর্কে আলোচনা করি, যে আজকে দেখেছি আপনারা এরই মধ্যে দর্শকরা জেনে গেছেন যে প্রায় 80-82% এর মধ্যেই ভোট প্রয়োগ হয়েছে বিভিন্ন কেন্দ্রে। তবে আমরা এই যে কেন্দ্রটিতে আছি এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের সবচেয়ে বড় হল রোকেয়া হলের, সেখানে 6500-এর মতো কিন্তু ভোটার ছিল। তো সেই কেন্দ্রে আমরা যেই তথ্য পেয়েছি 65% মতো ভোট কাস্ট হয়েছে। এইখানে কিন্তু এই কেন্দ্রটিতেই 1:30টার দিকে অর্থাৎ 12টা-1:30 এর মাঝামাঝি কোনো এক সময়ে এখানে আবিদুল ইসলাম যখন ঢুকতে যাচ্ছিলেন সেই সময়ও কিন্তু একটা পরিস্থিতি এখানে হট্টগোল পরিস্থিতি হয়েছে যখন পূর্ণদমে ভোট গ্রহণ চলছিল। আজ ভোট গ্রহণের পরে এখন গণনার সময়ও আমরা দেখলাম ঠিক একই রকম একটা পরিস্থিতি। আর ছাত্র শিবিরের পক্ষ থেকে একই ধরনের অভিযোগের ব্যাপারে আমরা যখন জানতে চেয়েছিলাম সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে তাদের জন্য কোনো ধরনের, তারা কোনো জায়গায় কোনো রকমের প্রমাণ কেউ চাক্ষুষ দিতে পারবে না যে তাদের জন্য কোনো ধরনের অনিয়ম হয়েছে, এটিকে তারা পুরোপুরি অস্বীকার করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যে 7-8টি কেন্দ্র সকাল থেকে নিয়ে ঘুরেছি সেখানে যারা রিটার্নিং কর্মকর্তারা ছিলেন সবাই অধ্যাপক পদমর্যাদার এবং তারা আমাদেরকে বলেছেন যে কতটা সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং একজন রিটার্নিং কর্মকর্তা আমাকে বলেছেন যে 80%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। সুতরাং এখানে এত শতাংশ শিক্ষার্থীর যেহেতু আগ্রহ, সুতরাং এটা দিয়ে অনেকটাই এই ভোট গ্রহণের ব্যাপারে যে অনেকটা সুষ্ঠু হয়েছে এবং তারা বলতে চাইছেন যে তারা দাবি করেছেন যে এই ভোট গ্রহণে কোনো ধরনের অনিয়ম হয়েছে কিনা সেই ধরনের বড় ধরনের অভিযোগ কেন্দ্রগুলোতে নেই। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কিন্তু ছাত্রদল সেই অভিযোগটি করেছে। ডাকসু নির্বাচনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।